কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন সাংবাদিক হাসান মেহেদী। 18 জুলাই ঢাকার যাত্রাবাড়িতে খবর সংগ্রহ করতে গিয়ে সহিংসতায় প্রাণ হারান ঢাকা টাইমসের এই প্রতিবেদক। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। মেহেদীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। অসুস্থ বাবা মায়ের জন্য প্রতি মাসে প্রয়োজন হতো 10,000 টাকার ঔষধ। বাবা মায়ের চিকিৎসা আর পরিবারের খরচ সবকিছুই চলত হাসান মেহেদীর আয়ে। গত 18 জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা টাইমসের সিনিয়র প্রতিবেদক হাসান মেহেদী। পটুয়াখালীর বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে এক সাধারণ পরিবারের সন্তান হাসান মেহেদী। 3 ভাইয়ের মধ্যে মেহেদী সবার বড়। মেহেদীর এমন মৃত্যুতে শোকে কাতর তার স্বজনরা। সর্বশরীরেই গুলি, এই পর্যন্ত এসব একটা সংসার চালাইছে, সে অনেক কষ্ট করে পড়াইছে। আমার ওরা কারোর সাথে মুখ তুলে কোনো সময় কথা কয় নাই, মাথা উঁচু করে কারো দ্বারে দাঁড়ায় নাই। মেহেদীর 7 মাস ও 4 বছর বয়সী 2 কন্যা রয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় তিনি বসবাস করতেন। হাসান মেহেদী ঢাকা টাইমসের হয়ে দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করতেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ 24, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশের আলোয় কাজ করেছেন। অভাব অনটনে বড় হওয়া মেহেদী হাসান বাবা মায়ের সুখের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তৈরি করেছিলেন বসতবাড়ি। তবে সেই বসতবাড়ির ঋণ পরিশোধের আগেই জীবন প্রদীপ নিভে গেল তার। অভাব অনটনে অসহায় এই পরিবারটির খোঁজ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, বাউফল, পটুয়াখালী।